আসসালামু আলাইকুম। বর্তমানে রাজনীতির যে অবস্থা তাতে ঘুরে যেতে পারে মানুষের ভাগ্যের চাকা। চাঁদাবাজ থেকে শুরু করে দুর্নীতিবাজ পর্যন্ত পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে নাকি সবই বন্ধ করা যেত। তবে অনেকে আবার দ্বিমত প্রকাশ করে, কারণ সবকিছু খেতে যায় একা একা, ক্ষমতার চেয়ারে বসতে পারলে না চিন্তা ভাবনার কোনো ব্যথা। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন নাকি হয়ে যায় ঠান্ডা। এসব শুনে ভাসতে গিয়েছিলাম ঘোড়ার 2টা আন্ডা। তবে যে পরিমাণ আন্ডা ছোড়া হয় বিদেশের মাটিতে গেলে, কোন দল থেকে কোন দলে যাব সবকিছু যায় ভুলে। সেদিন বরিশালের একটা নিউজ দেখে আমার মাথা গিয়েছিল ঘুরে। নেতাই নাকি চাঁদাবাজি করতে দিছে, কারণ তাদের দলের কর্মী আছে গত 17 বছর না খেয়ে। দেশে কিন্তু দলের অভাব নাই, তবে শক্তিশালী দল কারা? ভোট জনগণ তাদেরই দিবে, দেশের উন্নয়ন করবে যারা। তবে ভোটের আগে ভাগ্য বেচে দেয় 500 টাকার বিনিময়ে। বাঙালির এমন অদ্ভুত আচরণে শয়তানের কার্যক্রম গেছে কমে। 5 বছরকে 500 টাকা বিক্রি করে দিয়ে সেই জনগণ আবার ন্যায় নিষ্ঠার কথা বলে কোন বিবেক দিয়ে? যাই হোক, সবশেষে দুর্নামের ভর পড়ে যায় সরকারি চাকরিজীবীদের ঘাড়ে। তারাই নাকি গিরগিটের মতো রং পাল্টায় সরকার পরিবর্তন হলে। স্বার্থে যখন টান লেগে যায় তখন আইনকে করি দোষী, নিজের ভুল স্বীকার করি না আমরা বাঙালি জাতি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন আর কমেন্ট করবেন আপনার সুন্দর মতামত দিয়ে।